আমি মোহাম্মদ আবুল কাশেম, প্রভাষক, জীববিজ্ঞান, ভ্রঙ্গমারী ফাজিল মাদ্রাসা প্রথম বর্ষে অনলাইন ক্লাসে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায়ে কোষ এবং এর গঠন এর থেকে প্লাস্টিডের বর্ণনা করব। এর আগে আমরা পড়ছি মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস সম্পর্কে। আজকে পড়ব প্লাস্টিড সম্পর্কে। প্লাস্টিড সম্পর্কে পড়ব। প্লাস্টিড হলো উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো বৃহৎ উভবৃত্তাকার কিংবা বৃত্তাকার যে ক্ষুদ্রাঙ্গগুলো দেখা যায় একে বলা হয় প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের অনন্য একটি বৈশিষ্ট্য। প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের অনন্য একটি বৈশিষ্ট্য যে প্রাণী কোষে পাওয়া যায় না। প্লাস্টিড তিন ধরনের হতে পারে। একটাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট, একটাকে বলা হয় উদ্ভিদ কোষে তিন ধরনের প্লাস্টিড পাওয়া যায়, লিউকোপ্লাস্ট, তারপরে হলো তিন ধরনের ক্রোমোপ্লাস্ট আর হলো ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষে তিন ধরনের প্লাস্টিড পাওয়া যায়, এটাকে বলা হয় লিউকোপ্লাস্ট, তারপরে হলো ক্রোমোপ্লাস্ট আর হলো ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট এক নম্বর হলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হলো উদ্ভিদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না সেই অংশে লিউকোপ্লাস্ট বিদ্যমান। উদ্ভিদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না সেইখানে আপনার লিউকোপ্লাস্ট অবস্থিত থাকে। লিউকোপ্লাস্ট হলো উদাহরণ হলো ভূনিম্নস্থ কাণ্ড, এগুলোকে বলা হয়। তারপরে মাটির নিচের যে অংশটা থাকে এটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট তিন ধরনের হতে পারে। লিউকোপ্লাস্ট আর তিন ধরনের, অ্যামাইলোপ্লাস্ট আর হলো এলিউরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট তিন ধরনের, অ্যামাইলোপ্লাস্ট, এলায়োপ্লাস্ট আর হলো এলিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হলো সস্টার্চ জাতীয় খাদ্য সঞ্চয় করে, এলায়োপ্লাস্ট হলো চর্বি জাতীয়, আর এলিউরোপ্লাস্ট হলো প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে। আর হলো ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের সবুজ বর্ণ ব্যতীত যে বর্ণময় অংশটাকে এটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য বর্ণময় অংশকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট থাকে সাধারণত ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ ইত্যাদিতে ক্রোমোপ্লাস্ট থাকে। সবুজ বর্ণ ব্যতীত বর্ণময় অংশকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট সাধারণত পাওয়া যায় ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, এগুলোতে ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। আর একটা হলো ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিডগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখন ক্লোরোপ্লাস্ট পড়ব। ক্লোরোফিল ধারণকারী সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। তিন নম্বর হলো ক্লোরোপ্লাস্ট। আমরা ক্লোরোপ্লাস্ট কী পড়ব? ক্লোরোফিল ধারণকারী সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এর কারণেই ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিলের কারণেই উদ্ভিদের বর্ণটা সবুজ হয়ে থাকে। উদ্ভিদের বর্ণ সবুজ হয়ে থাকে ক্লোরোফিলের কারণেই। ক্লোরোফিল
আমরা ক্লোরোপ্লাস্টের গঠন পড়ব। এতে অন্যান্য বর্ণকণিকাও থাকে, জ্যান্থোফিল, কিছু পরিমাণ ক্যারোটিন এগুলো থাকে। তারপরে ক্লোরোপ্লাস্টে উদ্ভিদ কোষে 40 থেকে 60টা ক্লোরোপ্লাস্ট থাকে। একটা উদ্ভিদ কোষে সাধারণত 40 থেকে 60টা ক্লোরোপ্লাস্ট থাকে। একটি সবুজ পাতার প্রতি বর্গ মিলিমিটার থেকে 5 লক্ষ ক্লোরোপ্লাস্ট থাকে। একটি সবুজ পাতার প্রতি বর্গ মিলিমিটারে প্রায় 5 লক্ষ ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের গঠন পর্ব আমরা। ক্লোরোপ্লাস্টের গঠনে সাধারণত নিম্নলিখিত অংশগুলো দেখা যায়। ক্লোরোপ্লাস্টের গঠনে নিম্নলিখিত অংশগুলো দেখা যায়। ক্লোরোপ্লাস্টের গঠনে সাধারণত অংশগুলো ঝিল্লি থাকে, স্ট্রোমা, গ্রানা, স্ট্রোমা ল্যামেলি, ডিএনএ, রাইবোজোম। ক্লোরোপ্লাস্টে সবচেয়ে বাহিরে দ্বিস্তরী প্রোটিন লিপিড দিয়ে আবৃত একটা আবরণ লিপিড দ্বারা তৈরি। ক্লোরোপ্লাস্টের বাহিরে দ্বিস্তরী প্রোটিন লিপিডের একটা দ্বিস্তরী আবরণ থেকে, এটাকে বলা হয় ঝিল্লি। ঝিল্লি ক্লোরোপ্লাস্টের ভিতরের অংশগুলোকে সংরক্ষণ করে। স্ট্রোমা ম্যাট্রিক্স থাকে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী ম্যাট্রিক্স বিদ্যমান, একে বলা হয় স্ট্রোমা। ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী ম্যাট্রিক্স বিদ্যমান, একে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমাতে রাইবোজোম, অসমোফিলিক দ্বারা গ্লুকোজ তৈরির প্রয়োজনীয় এনজাইম থাকে। এছাড়াও সালোকসংশ্লেষণের কার্বন বিজারণের মাধ্যমে গ্লুকোজ উৎপাদনের প্রক্রিয়া স্ট্রোমাতে ঘটে থাকে। স্ট্রোমা হলো পানিগ্রাহী পদার্থ ম্যাট্রিক্স বিদ্যমান, একে স্ট্রোমা বলা হয়। পানিগ্রাহী পদার্থ ম্যাট্রিক্স থাকে, এটাকে স্ট্রোমা বলা হয়। স্ট্রোমাতে রাইবোজোম, অসমোফিলিক দানা, গ্লুকোজ তৈরির প্রয়োজনীয় এনজাইম থাকে এবং সালোকসংশ্লেষণের কার্বন বিজারণের মাধ্যমে শর্করা তৈরির প্রক্রিয়া স্ট্রোমাতে ঘটে থাকে। তারপরে হলো গ্রানা হলো স্ট্রোমাতে স্তরভিত্তিক গঠনগুলোকে গ্রানা বা গ্রানাম বলা হয়। গ্রানা এক বচনে হলো গ্রানাম। একটি ক্লোরোপ্লাস্টে 10 থেকে 100টি গ্রানাম থাকে। একটি ক্লোরোপ্লাস্টে 10 থেকে 100টি গ্রানাম থাকে। প্রতিটি গ্রামে 5 থেকে 30টি থলে গ্রানাম চাকতি বা থাইলাকয়েড চাকতি স্তূপাকারে সাজানো থাকে। স্তূপপিণ্ডে থাইলাকয়েড মেমব্রেনের ভিতরে অসংখ্য সালোক এটিপি সিনথেসিস নামক বস্তু থাকে। সালোক সংশ্লেষণকারী এককে প্রায় 300টি ক্লোরোফিল এ, 50টি আনুষঙ্গিক রঞ্জক অণু থাকে। সালোক সংশ্লেষণকারী এককে 300টি ক্লোরোফিল এ এবং 50টি আনুষঙ্গিক রঞ্জক অণু থাকে। এটা স্ট্রোমা ল্যামেলি। তারপর হলো স্ট্রোমা ল্যামেলি। গ্রানামগুলো একটা সূক্ষ্ম সুতার ন্যায় নালিকা দ্বারা একটার সঙ্গে আরেকটা সংযুক্ত থাকে, এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। গ্রানামগুলো সূক্ষ্ম নালিকা দ্বারা একটার সঙ্গে আরেকটা গ্রানাম সংযুক্ত থাকে, এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। ডিএনএ এবং রাইবোজোম। ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে। এদের সাহায্যে ক্লোরোপ্লাস্টের নিজে প্রতিরূপ সৃষ্টি প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে থাকে। ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। এদের সাহায্যে ক্লোরোপ্লাস্ট
এর প্রতিরোধ সৃষ্টি এবং প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে থাকে। তাহলে আমরা দেখতেছি যে ক্লোরোপ্লাস্টের গঠনে সাধারণত 5টা অংশ দেখা যায়। তাহলে প্রথম থেকে বলি যে প্লাস্টিড কি। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো সর্ববৃহৎ উপত্যকার যে ক্ষুদ্রাঙ্গগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় প্লাস্টিড। প্লাস্টিড 3 ধরনের হতে পারে। এটা হলো লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হলো ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট উদ্ভিদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না সেই অংশে থাকে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট সাধারণত ভূনিম্নস্থ কাণ্ড, মূল এগুলোতে থাকে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট 3 ধরনের হয়, অ্যামাইলোপ্লাস্ট, এলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট। তারপর হলো ক্রোমোপ্লাস্ট। উদ্ভিদ এর সবুজ বর্ণ ব্যতীত বর্ণময় অংশকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট সাধারণত পাওয়া যায় ফুলের পাপড়ি, রঙিন পাতা, ফল, বীজ ইত্যাদিতে ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। আর এটা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল ধারণকারী সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিলের কারণেই উদ্ভিদের বর্ণটা সবুজ হয়ে থাকে। উদ্ভিদের বর্ণ সবুজ হয়ে থাকে ক্লোরোফিলের কারণেই। ক্লোরোপ্লাস্টের গঠন আমরা পড়ব যে ক্লোরোপ্লাস্টের গঠনে 5টি অংশ দেখা যায়: ঝিল্লি, স্ট্রোমা, গ্রানা, স্ট্রোমা ল্যামেলি, ডিএনএ এবং রাইবোজোম। ঝিল্লি হলো ক্লোরোপ্লাস্টের বাহিরে দ্বিস্তরী প্রোটিন লিপিড দিয়ে তৈরি একটা আবরণ থাকে, এটাকে বলা হয় ঝিল্লি। আর হলো স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের ভিতরে পানিগ্রাহী ম্যাট্রিক্স বিদ্যমান, একে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমাতে রাইবোজোম, অসমোফিলিক দানা এবং সালোক গ্লুকোজ তৈরির প্রয়োজনীয় এনজাইম থাকে। আর হলো স্ট্রোমা। তারপর হলো গ্রানা হলো স্ট্রোমাতে বিদ্যমান স্থূলভূত গঠনগুলোকে বলা হয় গ্রানা। প্রতি একটি ক্লোরোপ্লাস্টে 10টি থেকে 100টি গ্রানাম থাকে বা গ্রানা থাকে। 10 থেকে 100টা গ্রানাম থাকে। প্রতিটি গ্রানাতে 5 থেকে 30টি থলে আকৃতির গঠন একটির উপর আরেকটির উপর স্থূলভাবে বিন্যস্ত থাকে, এটাকে বলা হয় থাইলাকয়েড চাকতি বলা হয়। সালোক সংশ্লেষণকারী এককে প্রায় 300টি ক্লোরোফিল এ 50টি আনুষঙ্গিক অণু থাকে। তারপরে স্ট্রোমা ল্যামেলি। গ্রানাগুলো একটার সঙ্গে আর একটা সূক্ষ্ম সুতার সাহায্যে সংযুক্ত থাকে, এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। আর একটাকে বলা হয় ডিএনএ রাইবোজোম। ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, এগুলোর সাহায্যে নিজস্ব প্রতিরোধ সৃষ্টি এবং প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে। তখন আমরা পড়ব যে ক্লোরোপ্লাস্টের কাজ হলো উদ্ভিদের বর্ণ ক্লোরোপ্লাস্টের বা ক্লোরোফিলের কারণে সবুজ বর্ণ হয়ে থাকে। আর পৃথিবীর সমস্ত প্রাণীকুল এই উদ্ভিদের উপরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, এটা হলো প্রধান কাজ। তাছাড়া ফটো রিসেপশনে অংশ নেয়, সাইটোপ্লাজমিক ইনহেরিটেশনে ভূমিকা রাখে, ফসফোরাইলেশনে এটিপিকে এটিপিতে পরিণত করে। এগুলো হলো সাধারণত ক্লোরোপ্লাস্টের কাজ। তাহলে আগামী দিন আমরা আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং এর পড়াশোনা করবে। আগামী দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।